হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি আবার চলে এসেছি মাছের রেসিপি নিয়ে। এখানে আছে কাতল মাছ, আর এই মাছের হবে আজকে কালিয়া। তো মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কালিয়ার জন্য, টমেটো কুচি, এখানে আদা, পাকা কাঁচা লঙ্কা পেস্ট আছে। কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিই। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়। দুটো চেরা কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কার পেস্টও দিচ্ছি ওই জন্য চেরা কাঁচা লঙ্কা দুটোই দিলাম। কুচনো টমেটো, এখন তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো পেঁয়াজ দুটো ভাজা হয়ে গেছে। এখন আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ আর লবণ, জিরের গুঁড়ো, আবার ভালো মতন কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা যেমন খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি খুব কম বা খুব বেশি মোটামুটি ঝাল খাওয়া হয় আমাদের। এখানে মশলা যে পেস্ট করেছিলাম সেই মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আগে মারা সব শিল নোড়াতে মশলা করতো, সেই শিল নোড়া ধুয়ে জল দিত, বলে স্বাদ হয়। তাই যে মশলাটা ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণে একটু কম দিতে হবে যেহেতু কালিয়া করবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে ঝোলের যে স্বাদটা আছে সেটা মাছের মধ্যে চলে যায়। ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এইভাবে কালিয়া করে গরম গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। আর খাওয়ার পরে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেডি মাছের কালিয়া। তো টাটা।